সব ইচ্ছা পূরণ হলে মানুষ এই মায়ার খেলা থেকে মুক্তি পাবে না। কিছু না পাওয়াটাও মানুষকে কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়। মহাবিশ্ব যেটা আমাদের দেন সেটাই আমাদের প্রকৃত মঙ্গল। আমরা যা চাই সবটা না পেলে সেটাই ভালো, কারণ আমরা তো জানি না কোনটা আমাদের জীবনের জন্য ঠিক আর কোনটা ভুল। মহাবিশ্ব জানেন। অর্থাৎ তুমি যা যা চাইছো তার সবটা যদি তোমার ভাগ্যে না থাকে বা সেটা এখন যদি তোমার জন্য সঠিক না হয়, তাহলে মহাবিশ্ব সেটা তোমাকে পেতে দেবেন না কোনোভাবেই। কারণ সেটা পেলে তুমি হয়তো ক্ষতিগ্রস্ত হবে, হয়তোবা তোমার পরবর্তী বড় প্রাপ্তিগুলো আটকে যাবে। যে বীজ আজ বপন করি আমরা, তার ফল একদিন না একদিন নিশ্চয়ই হবে। কিন্তু বীজ বুনেই তো আর ফল পাওয়া যায় না, তাই না? সময় লাগে। ততদিন মাটির নিচে লুকিয়ে থেকে সেই বীজ শক্তি সঞ্চয় করে। অর্থাৎ তুমি এখন যা ম্যানিফেস্ট করছো তার ফল আসবে ঠিকই, কিন্তু হয়তো সময় লাগবে। আর এই সময়টা নির্ভর করে তোমার কর্মফল আর মহাবিশ্বের ইচ্ছের ওপর। অনেক সময় আমরা মনে মনে চাই কিন্তু বিশ্বাস করি না, ভয় পাই, সন্দেহ প্রকাশ করি। কিন্তু বন্ধুরা, মনে রেখো, যে বিশ্বাস করে সেই পায়, যে ভয় করে সে নিচেই পড়ে থাকে। অর্থাৎ তুমি যতক্ষণ না বিশ্বাস করবে যে মহাবিশ্ব তোমাকে অবশ্যই দেবেন, ততক্ষণ ওই ইচ্ছা কিছুতেই বাস্তবে রূপান্তরিত হয় না। মনুষ্য জীবন মায়ার মধ্যে কাটাতে আসেনি, আমরা সত্যকে জানতে এসেছি। তাই সব প্রার্থনায় যে পূরণ হবে এটা কিন্তু ঠিক নয়। যেটা তোমার আত্মার কল্যাণ সেটাই তুমি পাবে। অর্থাৎ যে ইচ্ছা শুধুমাত্র ভোগের বা লোভের জন্য, তা মহাবিশ্ব কিন্তু সবসময় পূরণ করবেন না। যাতে তোমার উন্নতি হবে আর তোমার সত্যিকারের কল্যাণে লাগবে, সেটাই মহাবিশ্ব সঠিক সময় দেবেন তোমাকে। অনেক সময় আমরা কষ্ট পাই, কারণ আমাদের আগামীকালের বড় বিপদ থেকে মহাবিশ্ব আমাদের বাঁচিয়ে দেন এইভাবে। আমরা ভাবি আমি তো প্রার্থনা করলাম কিন্তু পূরণ হলো না তো। কিন্তু বন্ধুরা, জেনে রেখো, মহাবিশ্ব তোমার ভাগ্য থেকে হয়তো অনেক বড় কোনো সর্বনাশ বা দুর্ঘটনাকে সরিয়ে দিয়েছেন। কারণ মহাবিশ্ব জানেন কখন কার কি প্রয়োজন, আমরা তো জানি না। তাই বন্ধুরা, ম্যানিফেস্ট করবে, বিশ্বাস করবে, তবে ফলের আশা মনের মধ্যে রেখে কিন্তু করো না। যা তোমার জন্য মঙ্গল সেটা তোমার কাছে ঠিক আসবে। আর যখন আসবে তখন তুমি নিশ্চয়ই বুঝতে পারবে যে মহাবিশ্ব তোমাকে কখনোই অবজ্ঞা করেননি, অবহেলা করেননি। যা তুমি মন দিয়ে ভাবো, যা তুমি প্রাণ দিয়ে চাও, সেটাই একদিন সত্য হয়। কারণ মনই মানুষের সবচেয়ে বড় শক্তি। মন যা ভাবে, যেভাবে ভাবে, ঠিক সেইভাবেই আমাদের জীবনটা গড়ে ওঠে। তাই ভালো চিন্তা যদি করি তাহলে আমাদের ভালো হয়, আর খারাপ চিন্তা করলে খারাপও কিন্তু হয়। মহাবিশ্ব মনের গভীর আকুতির কাছে বাধ্য। অর্থাৎ তোমার ইচ্ছেটা যদি প্রবল হয় আর সেটার পিছনে যদি তুমি শুদ্ধ মন আর বিশ্বাস নিয়ে লেগে থাকতে পারো, তাহলে অবশ্যই সেটা একদিন পূরণ হবেই। শুধু তোমার বিশ্বাস আর ধৈর্যটা দরকার। অন্তর থেকে যদি একবার ডাক দাও, মহাবিশ্ব অবশ্যই সাড়া দেবে। তার কাছ থেকে কেউ কোনোদিনও খালি হাতে ফিরে আসে না। এই জগৎ তো মায়ার খেলা। এখানে যা ঘটে সবই মহাবিশ্বের ইচ্ছাতেই ঘটে। তুমি যদি অন্তর থেকে ডাকো, শুদ্ধ চিত্তে চাও, তাহলে মহাবিশ্ব কখনোই তোমাকে অবহেলা করবেন না। তবে সময় লাগতে পারে বন্ধুরা, কারণ অনেক সময় আমাদের কর্মফল, পাপ পুণ্যের হিসেব মিটে না গেলে আমাদের প্রার্থনা পূরণ হতে সময় লাগে। কিন্তু একদিন না একদিন নিশ্চয়ই তা পূরণ হয়। তাই একটু এই ব্যাপারটা ভুলে না গিয়ে এই কথাগুলো মনে রেখো। যখন কোনো কাজ হওয়ার সময় আসে, তখন মন হঠাৎ করে অকারণে আনন্দে ভরে ওঠে। পৃথিবীটা হালকা লাগতে থাকে আর আশেপাশে এক অদ্ভুত আশার বাতাস বইতে থাকে। তোমার জীবনও নিশ্চয়ই কখনো না কখনো এমন ঘটেছে, তাই না? মন খারাপ থাকলেও হঠাৎই অকারণে হাসি আসতে পারে। মন বলতে পারে কিছু একটা ভালো নিশ্চয়ই আসছে।
এইটাই মহাবিশ্বের সংকেত তোমার জন্য। মহাবিশ্ব যখন আশীর্বাদ করেন তখন অশুভ ঘটনাগুলোর গতি কমে যায়, আর শুভ ঘটনাগুলো একে একে তোমার জীবনে ঘটতে শুরু করে। অনেকে আবার এঞ্জেল নাম্বার, স্বপ্ন বা বিশেষ লক্ষণ বা সংকেতও দেখতে পায়, যেমন বারবার 911, 111, 777 এইসব দেখা, বা কোনো সাধুর কথা কানে আসা। এগুলো সবই তো মহাবিশ্বের ইশারা। যখন মানুষের ভোগ আর বিলাসের প্রতি আসক্তি কমে আসে আর জীবনে সত্যকে পাওয়ার জন্য একটা আকুলতা তৈরি হয়, তখনই মহাবিশ্বের করুণা নেমে আসে আমাদের জীবনে। যখন মনে হবে এই মহাবিশ্ব ছাড়া আমাদের এত আপন আর কেউ নেই, তখনই মহাবিশ্ব আসবেন আমাদের পাশে, আমাদের সাহায্য করতে। অর্থাৎ যখন তোমার নিজেকে সত্যি সত্যি একলা মনে হয়, অসহায় মনে হয়, তখনই মহাবিশ্ব তোমার ডাক শোনেন, আর তখনই শুরু হয় তোমাকে জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্ত করার আয়োজন। প্রাচীন বিশ্বাস বলে, যখন কোনো সংখ্যা বারবার চোখের সামনে আসে, তখন মহাবিশ্ব বা গার্ডিয়ান এঞ্জেল আমাদেরকে সংকেত দিচ্ছেন। 911 মানে পুরনো কষ্ট, অভাব, বিষণ্ণতা শেষ, আর নতুন জীবনের দরজা খুলতে চলেছে। এঞ্জেল নাম্বার 911 শক্তিকে নিজের জীবনে ব্যবহার করার জন্য এই কাজগুলো করো। প্রথম, ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে পূর্ব দিকে মুখ করে বসো। দ্বিতীয়, চোখ বন্ধ করে মনে মনে বলো, আমি প্রস্তুত হে মহাবিশ্ব, তোমার আশীর্বাদ গ্রহণের জন্য আমি প্রস্তুত। আমার জীবনে অ্যাবান্ডেন্স, শান্তি, অর্থ আর সুখ আসুক। 911 নাম্বারের আশীর্বাদে আজ থেকে আমার জীবনের নতুন অধ্যায় শুরু হোক। তৃতীয়, তারপর 5 বার নিজের নাম বলো, আর বলো, আমি আলোর পথের সন্তান, আমার ভাগ্য বদলাচ্ছে। চতুর্থ, শেষে 9 বার বলো, 911 আমার জীবন বদলে দাও, আমি তৈরি। প্রথম, শুতে যাওয়ার আগে একটা মোমবাতি জ্বালাও অথবা মোবাইলের টর্চটা অন করো। দ্বিতীয়, চোখ বন্ধ করে 9 বার বলো, আজকের দিন শেষ নয়, আমার নতুন জীবন শুরু হচ্ছে। সমস্ত বাধা বিপত্তি কেটে যাক, 911 শক্তি আমার উপর বর্ষিত হোক। তৃতীয়, মনে মনে ভাবো অর্থাৎ কল্পনা করো নিজের নতুন বাড়ি, গাড়ি, টাকা, সাফল্য, সম্পর্ক, এই সব কিছু আছে তোমার কাছে। অনুভব করো, মনে মনে কল্পনা করো, কারণ প্রাচীন শাস্ত্র বলে, যা ভাবা যায় তাই ঘটানো যায়, যা বিশ্বাস করা যায় তাই পাওয়া যায়। সকালে আর রাতে 2 বার করে বলো, আমি সমৃদ্ধির সন্তান। 911 নাম্বারের আশীর্বাদে আমার জীবনে টাকা, সাফল্য আর সুখ আসছে। আমার সমস্ত পুরনো কষ্ট, অভাব, অভিশাপ আজ শেষ হতে চলেছে। 911 শক্তি দিয়ে মহাবিশ্ব আমাকে নতুন জীবন উপহার দিতে চলেছেন। 911 শক্তিকে বিশেষভাবে কাজে লাগানোর জন্য এই কাজগুলো করো। টানা 9 দিন ধরে 9টা প্রদীপ জ্বালাও, বৃহস্পতিবার বা সোমবার রাত্রিবেলা। হে মহাবিশ্ব, তুমি কোথায়? এই একটা প্রশ্ন কত রাতের অশ্রুসিক্ত বালিশ জানে, কত ঠাকুর ঘরের দ্বীপ জানে, কত মন্দিরের ঘণ্টার ধ্বনি জানে। আমরা মনে করি যত পুজো করব, যত মানত করব, ততই ঈশ্বর আমাদের দেখবেন। কিন্তু যখন লক্ষ লক্ষ টাকা খরচ করে মন্দিরে মন্দিরে ঘুরি আমরা, আর নিজের বাড়িতে চাল ডালের অভাব থাকে, তবুও কোনো ফল হয় না, তখনই বুকের ভেতর থেকে সেই ভয়ানক প্রশ্নটা জেগে ওঠে, ভগবান কি আমায় দেখেন না? বন্ধুরা, মনে পড়ে শিশুকালে মা বাবার হাত ধরে ঠাকুর দেখতে যেতাম। একটু বড় হয়ে বাড়ির ভিতর ঠাকুর ঘর বানালাম। তারপর দিন শেষে শূন্য ভাড়ার ঘর আর কপালে তীব্র দুশ্চিন্তা। অনেকে তো জীবনের শেষ সম্বলটা খরচ করে বিভিন্ন ধরনের পুজো, যজ্ঞ এই সমস্ত করেন। তারা ভাবেন এইবার বুঝি সংসারে সুখ আসবে, কিন্তু আকাশের দিকে তাকিয়ে যখন কোনো উত্তর পাওয়া যায় না, তখন সেই হতাশা বড়ই বিষাক্ত হয়ে ওঠে। প্রাচীন শাস্ত্র বলে, মহাবিশ্ব নীরব থাকেন কারণ তিনি সময় অনুযায়ী কথা বলেন।
যখন সব বন্ধ দরজা, সব থেমে যাওয়া পথ আর বিশ্বাসের ভিতটাও ভেঙে পড়েছে, ঠিক সেই মুহূর্তে ঘটে এক অলৌকিক ঘটনা। হয়তো কারো মুখে শোনা এক অচেনা বাক্য, হয়তোবা হঠাৎই একদিন ভোরের আকাশে পড়া একটা সংখ্যা, হয়তোবা কারো ফোনে আসা এক শুভ সংকেত। তখন বুঝতে পারি আমরা, মহাবিশ্ব আসলেই নীরব ছিলেন না, তিনি সংকেত পাঠাচ্ছিলেন। এমন কতজন মানুষ আছেন যারা ভেবেছিলেন জীবন শেষ, তবু হঠাৎ করে যেন কোথা থেকে পাওয়া একটা কাজ, একটা সাহায্য, একটা অচেনা মুখের মমতা, সাহায্যের হাত। কেউ কেউ তো মৃত্যুশয্যা থেকেও ফিরে এসেছেন, তাই না? কারো হয়তো মেয়ের বিয়ের কথা ভেঙে গিয়েও আবার ভালো সম্বন্ধ এসেছে। তখন মানুষ ভাবে, ও বাবা, এ যে অলৌকিক ঘটনা। কিন্তু বন্ধুরা, এটা অলৌকিক একেবারেই নয়, এটা হলো মহাবিশ্বের সংকেত আর সাহচর্য। বন্ধুরা, জীবনে যখন দেখবে কষ্টে কষ্টে নিজের বিশ্বাসটাও হারিয়ে ফেলছো, যখন হাজার পুজো অর্চনা করেও কোনো ফল পাচ্ছ না, তখন বিশ্বাস করো বন্ধুরা, মহাবিশ্ব তোমাকে দেখছেন। তিনি ঠিক সময় তোমায় উত্তর দেবেন। তোমাদের জীবনেও নিশ্চয়ই এই ধরনের কোনো অভিজ্ঞতা হয়েছে। যদি হয়ে থাকে, প্লিজ কমেন্ট করে জানিও, কারণ এই কথাগুলো শুনে হয়তো অনেকগুলো ভেঙে পড়ার হৃদয় আজ জুড়ে যেতে পারে। মহাবিশ্ব নীরব থাকেন, কিন্তু তিনি অন্ধ নন। সংখ্যা শুধুই মাত্র সংখ্যা নয়। এরা বলে, যখন মনে হয় জীবন শেষ, একদিন সেই অন্ধকার জীবনের ভিতর দিয়ে ভেসে আসে এক নতুন ডাক, এক নতুন বার্তা, যা বয়ে নিয়ে আসে এঞ্জেল নাম্বার 911। জীবনের টানাপোড়েন, অভাবের অন্ধকার, অর্থহীন দিনগুলোতে যখন বুকের ভেতর স্বপ্নগুলো ঘুমড়ে মরে, ঠিক তখনই হঠাৎ করে কোথাও একটা চোখে পড়ে 911। ঘড়িতে, মোবাইল ফোনে, গাড়ির নাম্বার প্লেটে, হয়তোবা রাস্তায়, কিন্তু তুমি বুঝতে পারো না কেন যেন বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি হলো। এটাই তো মহাবিশ্বের সংকেত। প্রাচীন বিশ্বাস বলে, 9 মানে জীবনের একটা অধ্যায়ের পরিসমাপ্তি, সব কষ্ট, দুঃখ, অভাবের যবনিকা পতন। আর 1 মানে নতুন পথ, নতুন সম্ভাবনা। আর দুটো 1 মানে একই সঙ্গে দুটো সুযোগ, টাকা আর ক্যারিয়ারে নতুন দিগন্ত। যখন তুমি 911 দেখতে থাকো, ইউনিভার্স তোমাকে বুঝিয়ে দেয়, তুমি অভাবের সময় খুব লড়েছ, এবার তোমার সময় বদলাবে, অর্থের জোয়ার আসবে, ক্যারিয়ারে নতুন দরজা খুলবে। শুধু তোমার পুরনো ভয়, হতাশা আর দুশ্চিন্তাগুলোকে ছাড়তে হবে। যখন এই নাম্বার তোমার জীবনে আসে, জেনে রাখো বন্ধুরা, তোমার অর্থ কষ্টের দিন গোনা শুরু হয়ে গেছে। এই নাম্বার মানে পুরনো ঋণ, বেকার সময় আর দারিদ্র্যের শিকল খুলে দেওয়ার শুরু। প্রাচীন শাস্ত্রে লেখা আছে, 911 দেখা মানে মহাবিশ্ব তোমাকে অর্থের ভার মুক্তির আশ্বাস দিচ্ছেন, তোমার নতুন রোজগারের রাস্তা তৈরি করছেন। অভাব তো শুধুই মাত্র আমাদের জীবনে টাকা পয়সার হয় না, কখনো ভালোবাসার, কখনো নিজের লোকের, কখনো বা সঠিক কাজের সুযোগের অভাবের। 911 মানে এবার এই সমস্ত অভাব শেষ হতে চলেছে একসাথে। মহাবিশ্ব তোমার জন্য নতুন সময় লিখেছেন। এই নাম্বার আসা মানে একটা চরম দুঃসময় শেষের আগে যে শেষ আলোটা দেখা যায়, সেটাই এই নাম্বার। বাড়ির স্বপ্ন, নিজের গাড়ির স্বপ্ন, যেটা তুমি এত বছর ধরে বুকের মধ্যে পুষে রেখেছিলে, কিন্তু প্রতিবার চেষ্টা করেও পিছন ফিরে আসতে হচ্ছিল। 911 দেখা মানে তোমার জীবনের সেই স্বপ্নগুলো সত্যি হওয়ার সময় এসে গেছে এবার। বিশ্বাস করো বন্ধুরা, এই নাম্বার আসা মানে ইউনিভার্স তোমার সেই হারানো ঠিকানার পথ খুলে দিচ্ছেন। প্রাচীন বিশ্বাস বলে, সংখ্যার মধ্যেই মহাবিশ্বের মহিমা লুকিয়ে থাকে। আর 911 মানে নতুন বাড়ির চাবি, গাড়ির চাবি তোমাকে দেওয়ার দিন গুনছেন মহাবিশ্ব। বন্ধুরা, জীবনে যতই অন্ধকার হোক না কেন, কখনো হার মেনো না। 911 যখন আসে, ইউনিভার্স তোমাকে জানিয়ে দেয়, তুমি যা কিছু হারিয়েছ তার থেকেও অনেক ভালো কিছু পেতে চলেছ তুমি। শুধু বিশ্বাস রাখো, ধৈর্য রাখো, মনের জোর রাখো। আচ্ছা, কারা কারা এই ধরনের সংকেত পেয়েছো?
কমেন্ট করে অবশ্যই জানিও। এই ভিডিওটা সেই মানুষটার কাছে পৌঁছতেই হবে যার এখন এই সংকেতটা সবচেয়ে বেশি দরকার। 9/11 নাম্বারটা যখন আমাদের জীবনে বারবার আসে, জানবে মহাবিশ্ব তোমাকে ডাকছেন তোমার জীবনের নতুন পথে হাঁটার জন্য।